মুআসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা জাকির হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরতকে তাহার কণ্ঠে কোরআন ও হাদিসের সুমধুর বাণী শোনানোর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أو كما قال عليه الصلاة والسلام مقبوط ہے شج ہے قبلت بہت ہے مقبوط ہے شج ہے قبلت بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانند تو نہیں دل تو بہت ہے ای بندہ خدا کی جوار کی ملاقات ای بندہ خدا کی جوار کی ملاقات جلدی سے بیت حضرت کی نصیحات جلدی سے بیت حضرت کی نصیحات সবাই নমাজের যে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
حميد مجيد الله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই কোরআন হাদিসের মজলিস উলামায়ে কেরামের মজলিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সবাই প্রাণকে উজাড় করে সবাই কালিমাতু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে দুরূদ শরীফ পাঠ করেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আর নবীর কোরআন শরীফ থেকে বনী ইসরাঈল থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা যেন আমিও যেমন আমল করতে পারি আপনারা যেমন আমল করতে পারেন আমাকে বলার তৌফিক দান করুন সবাই বলে আমিন। তবে অনেকে দুরূদ শরীফ পড়ে নাই কি ফোনতা করছি কি করছি কি ফোনতা করছি দুরূদ শরীফ পড়ে নাই। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ পড়ে কি পড়ে আমার কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ আমল পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা সওয়াব দিব সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত মুফাসসিরিনে কেরাম তরজমা করেন শুধু সওয়াব দিবে না 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 যে বান্দা দুরূদ শরীফ পড়বে তার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10 গুণ আরো বাড়ায় দিবে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু তাই না যে বেশি দুরূদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে নবীজির কাছাকাছি মানুষ থাকবে ফজিলত আছে না নাই আছে না নাই ভাই আমি কথা কইলে আপনি কত জোরে বলতে হবে আর মাইক ভাই আপনি সামনেটি ঠিক করেন আমার কথাগুলো আছে তবে কি আয়াত পাঠ করছি সূরা বনী ইসরাঈলের আয়াত পাঠ করছি ঠিক না। তো এই আয়াতের মধ্যে আলোচনা সন্তান পিতামাতা ঠিক না ঠিক ঠিক সন্তান দুনিয়াতে আসার পরে কি কর্তব্য আর মাতা পিতার উপরে কি কর্তব্য এই আয়াত এর মধ্যে দেয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম তরজমা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমার ইবাদতের পরে দেয়া তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কি ব্যবহার করো ভালো ব্যবহার করো কার সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ও বান্দা আমি তোমার মার দিকে তুমি দুই এক নজর ভালো নজরে তুমি দুই তাকাও যতক্ষণ বড় ভালো নজরে তোমার মার দিকে তুমি তাকায় দেখবা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যতক্ষণ বল তুমি তাকায় দেখবা তোমার আমল নামা কবুল হাজার সব দিতে থাকবে ঠিক না বেরি। এখন দুনিয়াতে সন্তান আসার পরে অনেক হক আছে আছে না নাই আছে না নাই। 1 নম্বর হক ডান কানে আযান দেওয়া ডান কানে সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আযান দেওয়া বাম কাঁধে ইকামত দেওয়া। আরো সময় যেহেতু সময় কম অনেক কথা রয়েছে। দ্বিতীয়ত
7 দিনের দিনও ভালো একটা নাম রাখা, যেন মুসলমানের বাচ্চা। কিছু কিছু মুসলমান এমন হয়েছে ছেলের নাম রে সূর্য, কি রাখে সূর্য পাপ্পু, সেটি মুসলমানের বাচ্চা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আছে, অভিযোগ লয়া, ইয়া আমিরুল মুমিনিন, সন্তান তো আমার কথা শুনে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সন্তানের নাম কি রাখছো? জুয়েল। কি রাখছো? জুয়েল। শুনে রাখেন, দুনিয়াতে আসার পরে সন্তানের হক বুঝা আদায় করেন, সেই সন্তান আপনারা কোনোদিন বৃদ্ধাশ্রমে পড়াবে না। তিন মিনিট। ঠিক। হ্যাঁ, দুনিয়াতে আসার পরে পিতা মাতার কিন্তু কর্তব্য আছে বান্দা। 1 নম্বর কর্তব্য তার আযান দেওয়া, ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর কর্তব্য 7 দিনের জন্য ভালো একটা নাম রাখা, যেন মুসলমানের বাচ্চা। আর কি করা? তাহনিক করা। কি করা? বড় একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ দেখিয়া তাকে 7 দিনের জন্য তাহনিক করা। এটা বাপের উপরে সন্তান হক। আর আরেকটা আমার সেটা হয়েছে আকিকা করা। কি করা? আকিকা দেওয়া। ঠিক না বেটি? কিন্তু এই সমস্ত আমরা গণনা করার কারণে ছেলে মেয়ে সন্তান হওয়ার পরে, ছেলে মেয়ে বড় হওয়ার পরে আমাদেরকে অত্যাচার করে। কিছুদিন আগে মহলের মধ্যে দেখলাম এক সন্তান তার বাবাকে জবাই করেছে। কেন? দিনে শিক্ষা না করার কারণে। ও বান্দা, 7 বছর যখন বয়স হবে তখন তুমি যদি মাদ্রাসার মধ্যে ভর্তি করাও, দিনের লাইন তুমি যদি পড়াও, সর্বপ্রথম বাক্য যদি হয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সর্বপ্রথম বাক্য যদি কোরআনে তেলাওয়াত পড়াও, তাহলে এই সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পড়াবে না, আর এই সন্তান তোমার কথা অমান্য করবে না। তাহলে সন্তানকে কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। মাদ্রাসার কোরআন শিক্ষা কি কোথায় শিক্ষা দেওয়া হয়? বলেন। স্কুলে। কোথায়? স্কুলে। কেজিতে। মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম যদি আপনি আপনার ছেলে সন্তান সর্বপ্রথম যখন নাকি মাদ্রাসার মধ্যে যাইব, এমন একটা কিতাবের মধ্যে পড়ানো আছে, এক সন্তানকে তার মা পেটের মধ্যে বেঁধে নিয়াত করছে, আল্লাহ আমার যদি সন্তান হয় আমি তাকে আলেম বানাবো, হাফেজ বানাবো। সন্তান দুনিয়াতে আসার আগে বাবার ইন্তেকাল, বাবার ইন্তেকালের পরে কবরের মধ্যে আযাব। এমনি কবরের মধ্যে জাহান্নামের আগুন ফুঁক করতেছে, এমনি ফেরেশতা কবরের মধ্যে গেছে। যখন নাকি সন্তান মার ঘরে জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে দেয়া যখন নাকি সন্তান মক্তবের মধ্যে গিয়া পড়তেছে, আলিফ বা তা সা জিম, এমনি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতা আযাবটা ক্ষান্ত করে দিন। ফেরেশতা বলল, কিসের লাগিয়া? তার এক সন্তান, তার বউ যখন নাকি দুনিয়াতে গর্ভধারণ করছেন, সেই সন্তানের মুখে দেখতে পারে নাই। আজকে আমার কবরের মধ্যে এসে তোরা তার আযাব দিস না কেন? কেন? তার ছেলেরা মক্তবে সর্বপ্রথম গিয়ে পড়তেছে আলিফ বা তা সা। আল্লাহ ফেরেশতাকে ডাক দেখায়, এই কবরের মধ্যে জাহান্নামের মধ্যে আর আযাব দিস না, তার কবরকে জান্নাতুল বাগিচা বানায় দে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায়? ছেলে মেয়েদেরকে কোথায় দিবেন? কোথায় দিবেন? মাদ্রাসা। আর দুজি মাদ্রাসার মধ্যে না দেন, শূন্য রাখেন। এলেন যদি শিক্ষা না করান তাহলে কি পরিণতি? কোরআন যদি শিক্ষা না করান, এটাও আয়াতের মধ্যে আছে, কিয়ামতের দিন পিতা মাতার সন্তানের উপরে আল্লাহ তাআলা মামলা দিব। সন্তানের পিতা মাতার নামে কিয়ামতের ময়দানে মামলা দিব। কি করে জানেননি? وقال الذين كفروا ربنا أرنا الذين يضلان
ربنا أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর কাছে মামলা দিবে কি বলে মামলা দিবে নাজআলহুমা তাহতা আকদামিনা এরা কই এদেরকে শুয়ে দাও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ পাহাড়ের মালিক ইল্লাল্লাহ সমস্ত মালিক তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কথা বলতেছিলাম সময় শেষ হয়ে গেছে অনেক কথা আছে আসলে কথা বলতে একটু সময় নিতে হয় যে কথা বললাম সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ